কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, জামিন শুনানির বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, এবং একই সাথে জানতে চাই অস্থায়ী আদালত প্রাঙ্গণে যে স্বজনরা রয়েছেন তারা আসলে কি বলছেন। রাত্রি পিলখানা হত্যাকাণ্ডের যে মামলা, সেটি যেমন একদিকে দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত মামলা, তেমন করে সবচেয়ে বেশি আসামি সংখ্যাও রয়েছে এই মামলাতে। সেই মামলায় বিস্ফোরকাণ্ডের মামলার আজকে জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ চলছে। এখন এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানে সাক্ষ্য দিচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আসাদুদ্দৌলা, তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া এখানে আমরা দেখেছি যে সকাল থেকে অনেকেই আসলে এখানে ভিড় করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বাইরে। তারা স্বজনরা ভিড় করে বলছেন যে আজকে যাদের জামিন শুনানি হবে তারা তাদের স্বজনদের আজকে জামিন পাবেন, সে আশায় অনেকে বুক বেঁধে আছেন, অনেকে অপেক্ষা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে প্রায় 300-র অধিক বা 3 শতাধিক আসামির জামিন আবেদন ইতিমধ্যে পড়েছে। যদিও এখন সাক্ষ্য গ্রহণ চলছে, সাক্ষ্য গ্রহণ নিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং সেটি আসলে লিপিবদ্ধ করা হচ্ছে। কিছুক্ষণ পর আবার আসামি পক্ষে যারা আইনজীবী তারা যিনি সাক্ষী দিচ্ছেন তাকে জেরা করবেন। এরপরেই যে জামিন শুনানিটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা দেখেছি এই মামলায় যে 850 জনেরও বেশি আসামি করা হয়েছে, তার মধ্য থেকে হত্যা মামলায় যারা অনেকেই খালাস পেয়েছেন, খালাস পাওয়ার পরও অনেকে দীর্ঘদিন কারাভোগ করেছেন, তাদেরকে গত 19 জানুয়ারি তাদেরকে জামিন দেওয়ার পর এরপরে তারা কারামুক্ত হয়েছেন 178 জন। এবং আজকে এখানে যাদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে তাদের অধিকাংশই হচ্ছে যারা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন, সাজা খাটা শেষ হয়েছেন, তারাই আজকে মূলত এখানে জামিনের আবেদন করেছেন। এবং আজকে সকালে আমরা আরেকটি খবর পেয়েছি যে আজকে একজন আসামি যিনি বিডিআর জওয়ান এনামুল, তিনি আসলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তারও আজকে জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে এখন জামিন শুনানি শুরু না হলো, এখন সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। বাইরে কারাগারের প্রধান ফটকের সামনে স্বজনরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে তাদের স্বজন যারা রয়েছে, যারা তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে সাজা খাটার পরও কারাগারে ছিলেন, তাদেরকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি, তারা বলছেন যে আজকে তাদেরকে জামিন দিলে তাদের প্রতি ন্যায় বিচার করা হবে। এবং আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে আজকে তারা জামিনের অনেক বেশি প্রত্যাশী, কারণ এর আগে যারা খালাস পেয়েছেন তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালত থেকে সবশেষ খবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। জুলাই